26-এর আগে এবার খেলার মাঠে কবিগুরু। বিজেপির নরেন্দ্র কাপের পাল্টা এবার এসএফআই। বামেদের ছাত্র সংগঠনের তরফ থেকে এবার কবিগুরু কাপের আয়োজন করা হচ্ছে। বিশ্বভারতী থেকেই শুরু হবে এই খেলা। ভোট বড় বালাই। 26-এর আগে 1 ইঞ্চিও জমি কেউ কাউকে ছাড়তে রাজি নয়। বিজেপির নরেন্দ্র কাপের পাল্টা এবার কবিগুরু কাপ শুরু করতে চলেছে বামেরা। স্বামীজির শিকাগো বক্তৃতার বর্ষপূর্তি উপলক্ষে ইতিমধ্যেই 2টি ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। একটির নাম নরেন্দ্র কাপ, যার পিছনে রয়েছে বঙ্গ বিজেপি। নরেন্দ্র মোদীর জন্মদিন অর্থাৎ 17ই সেপ্টেম্বর ফাইনাল। আর অন্য প্রতিযোগিতা শুরু হয়েছে রাজ্য ক্রীড়া দফতরের উদ্যোগে, যার নাম স্বামী বিবেকানন্দ কাপ। প্রতিটি জেলায় আগামী 3 মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। আর এবার বল পায়ে নামতে চলেছে বামেরাও। নরেন্দ্র কাপ, স্বামী বিবেকানন্দ কাপের মতো এসএফআই এর প্রতিযোগিতাও এক মনীষীর নামে। বাম ছাত্র সংগঠনের ফুটবল প্রতিযোগিতার নাম কবিগুরু কাপ। পুজোর পরে শুরু হবে বামেদের ফুটবল প্রতিযোগিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া বিশ্বভারতী থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। এরপর ধাপে ধাপে সারা রাজ্যেই ফুটবল প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে এসএফআই এর। নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ বিশ্বভারতীতে এসএফআই বিশ্বভারতীর ছাত্রছাত্রীদেরকে ঐক্যবদ্ধ করে রবীন্দ্র কাপ, রবি ঠাকুরের নামে কবিগুরু কাপ সংগঠিত করবার ভাবনা তারা ভেবেছে, তারা কর্তৃপক্ষকে জানিয়েছে। তবে বামেদের এই ফুটবল কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আমাদের দেখে নেমে পড়েছে এটা মনে করার কোনো কারণ নেই। আমরা তো চাই নরেন্দ্র কাপের পরে কবিগুরু কাপ হোক। আমিও বলেছি এটা আগে, নজরুল কাপ হোক, সব কাপ হোক, কিন্তু দেখবেন ওই রবীন্দ্রনাথ নজরুলের ছবিতে আগুন যেন কেউ না লাগায়। এই বিষয়টায় ওদের বক্তব্য কি একটু জেনে নেবেন। ভোটের খাতায় বামেরা শূন্য। ফুটবল প্রতিযোগিতা তো না হয় হবে, কিন্তু এই ভোটের ময়দানে কি গোল দিয়ে 26-এর বিধানসভায় খাতা খুলতে পারবে বামেরা? মমিতা দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।